আজকে কি করবো বলো? আর পুরো ভর্তি হয়ে গেছে। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমরাও অনেক ভালো আছি। তো আজকে একদম মানে মেঘলা মেঘলা করে আছে। একটু আগে ঈষৎ মানে রোদ দিল, কিন্তু তারপরে আর দেখা যাচ্ছে না। যাই হোক, নাস্তা খাবো, জোরে খিদে পেয়ে গেছে। আর সবজি এসব কেটে নিয়েছি, সেইগুলো একটু পরে আপনাদের দেখাবো। সকালবেলা একটুখানি আলুর সবজি করেছিলাম, তো সেই আলু দিয়ে আর কি বাবু মান্টুকে মুড়ি দিয়ে দিয়েছিলাম। ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গিয়ে এখন টিভি দেখবে। আর আমার তো যে কাজ সে কাজ করতেই হবে। তো চলুন নাস্তাটা করে নিই, আর নাস্তাটা করে তারপরে সারাদিনটা কী কী করছি সেইগুলো অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। ব্লগটা দেখতে থাকুন আর সাথে থাকুন। এই যে আলুর সবজি করেছিলাম, ভেবেছিলাম আলুর ছেঁচকি করব, তারপরে একটুখানি আদা রসুন দিয়ে আলুর দমই করে দিয়েছিলাম। আর একটু মাখো মাখো করেছি, ছোট ছোট আলু তো মানে একদম ঝোল ঝোল করলে অতটা টেস্ট লাগবে না, তো সেই জন্য একটু মাখো মাখো করেছি। আমার মান্টু এই দেখুন আমার জন্য মুড়ি রেখে দিয়েছে। তো চলুন, আলু নিয়ে নিয়েছি, মুড়িটা খেয়ে নিই আবার ঘরের কাজকর্ম করব। আজকে বাবু মান্টুদের ছুটি, আর ছুটির দিনে বাবু মান্টু একদমই বিছানা থেকে উঠতে চায় না। সেই শুয়ে থাকবে, নিজেরা নিজেদের মধ্যে কথা বলবে, আনন্দ করবে, মজা করবে, চাদর নিয়ে টানাটানি করবে, কিন্তু ঘুম থেকে মানে বিছানা থেকে আর কি উঠতে চাইবে না। তো তার ফলে কাজের আরেকটু লেট হয়ে যায়। এমনিতেই এখানে ঘুম থেকে উঠতে মোটামুটি লেট হয়, 10টা-11টা বেজে যায়। আবার ওদের জন্য আরেকটু আর কি টাইম লেগে যায়। যেদিনকে স্কুল ছুটি থাকে সেই দিনকেই ওই রকম করে। তো কী আর করা যাবে, ওই কাজ করতে করতে ডাকছি। আর ওরা শুয়েছিল বলেই ভাবলাম যে মানে সেই ওইখান থেকে কাজ শুরু করব, বুঝতে পারছিলাম না। তার কারণ ঝাড়ু দিতে পারছিলাম না, রগ মুছতে পারছিলাম না। তো কী আর করবো, ভাবলাম যে সবজিগুলোই কেটে রাখি, আর ওদিকে নাস্তার একটু বরং সবজি বানিয়ে রাখি। তো ওইদিকে আলুর সবজিটা ভাগি বানিয়ে রেখে দিয়েছিলাম, তো ঘুম থেকে উঠে খেয়ে বেশ ভালোই হলো। আর আমারও ওদিকে খাওয়া হয়ে গেল। আর সবাই দেখছি ইউটিউবে পিঠে খাচ্ছে, বাট আমাদের আর খাওয়া হচ্ছে না। তো সেই জন্য চাল ভিজিয়ে দিয়েছিলাম। আর ছোটোবেলায় মা কাকিদের দেখতাম যখন আর কি এরকম চাল ভেজাতো, কিছু একটা কাপড়ে তার কিছুক্ষণ মানে গুঁড়োনোর কিছুক্ষণ আগে চালগুলোকে এইরকমভাবে চাড়িয়ে রাখতো। তো আমি কাপড়ে আর রাখলাম না, চুবড়িতেই ওই রকমভাবে রেখেছি, জলটাও ঝরে যাবে আর হালকা করে একটুখানি টেনেও যাবে। তো আগেতে শিল নোড়াতে বাটা হতো, বাট আমরা মিক্সচার মেশিনে বাটবো। একটু জল দিয়ে বাটলে মিক্সচার মেশিনে ভালো আর কি পেস্ট হয়। তো যাই হোক, দেখা যাক কী পিঠে করব। এখনও পর্যন্ত সেই রকম কোনো চিন্তাভাবনা করিনি, জাস্ট চালটাই ভিজিয়ে রেখেছি। তো এদিকে আমি সোয়াবিনের যে সবজিগুলো ছিল মানে আলু লাউ ছিল, ওইগুলো একটু সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। তার কারণ সোয়াবিনটা এখনও পর্যন্ত মানে রেডি হয়নি। ওই সোয়াবিনটা ভিজাতে দিয়েছিলাম, তারপরে কিছু কিছু জায়গায় দেখছি সোয়াবিনটা ভেজে নেই। তো কী আর করবো, যদি সোয়াবিনের সবজিটা ওই মশলা এইসব দিয়ে করে নিই, তাহলে আর এই সোয়াবিনটাই সেই রকমভাবে মশলা ঢুকবে না। তো সেই জন্য ভাবলাম ওদিকে নুন আর গুঁড়ো লঙ্কা একটু আর হলুদ দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিই। আর ওদিকে তারপরে মশলাটা করে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব, রান্নাটা বেশ মানে ভালোই হয়ে যাবে, প্রবলেম হবে না। তো ওদিকে সোয়াবিন ভাজা হয়ে গেছে আমার, আর এদিকে ভেন্ডিও কাটা হয়ে গেছে। আজকে একটু ভেন্ডির ঝাল করব। আর এদিকে এই দেখুন মশলাটা হয়ে গেছে, আর এইগুলো সব তো সিদ্ধই হয়ে গেছে, দিয়ে দিলাম। দিয়ে এবার সবজিটা কিছুক্ষণের জন্য হোক, তারপরেই আর কি নামিয়ে নেব। রান্না করতে করতে একটুখানি ছেলে মেয়েগুলো কী করছে দেখতে এলাম। ও বাবা, সেই হুড়োহুড়ি! বাড়িতে থাকলে এত হুড়োহুড়ি করে। আর একদিন দুদিন তবু ঠিক আছে, যখন 10-15 দিন ওদের ছুটি মানে পড়ে যায় না, মাথা পুরো যন্ত্রণা আরম্ভ করে দেয়। আবার 10-15 দিন বাদে যখন আবার স্কুল খোলে, তখন আবার মায়া লাগে যে বেশ ঘরেতে ছিল, কেমন একটা ফাঁকা ফাঁকা লাগে। তো যাই হোক, মানে যখন যেমন তখন তেমন অ্যাডজাস্ট করতে হবে। আর এখানে সোয়াবিনটা হয়েই গেছে, আর ধনেপাতা একটু অল্প করে দিয়ে দিলাম, আর ঘি দিয়ে দিলাম। আর এখানকার মানে কিছুদিন ধরে দেখছি ঘিটা কেমন সাদা হয়ে যাচ্ছে, তো যত দিন যাচ্ছে সাদা হয়ে যাচ্ছে। তো যাই হোক, ওদিকে ভেন্ডির ঝালটা করে নিয়েছি, আর এদিকে সোয়াবিনের সবজিটা করে নিয়েছি। আজকে দুপুরবেলার এইটাই রান্না বান্না। আমাদের এখানে সবজি নিয়ে চলে এসেছে, আর এই দেখুন দেখাচ্ছি আপনাদের। তো আমাদের এখানে সবজি নিয়ে চলে এসেছে,
এখানে দুটো ফুলকপি নিয়ে এসেছে, আর সবজির যা দাম, তাও সব এসে বলছে সবজির কি দাম। এখানে সিম আছে, তার সাথে আছে টমেটো, মানে পুরো বাজারের মতনই বেছানো আছে। এখানে কি এটা বলে, ঝিঙে আছে, আর কাঁচা টমেটো। শীতকালে কাঁচা টমেটো খেতে কিন্তু দারুণ লাগে। কাঁচা টমেটো দিয়ে আর এই সিম দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে রান্না করলে এত ভালো লাগে। কাঁচা টমেটো এনেছে, বেগুন এনেছে, কাঁচা লঙ্কা এনেছে, আর তার সাথে এই যে পেঁয়াজ ফুরিয়ে গিয়েছিল, তো এই পেঁয়াজগুলো নিয়ে এসেছে। আর তার সাথে এই যে করলা এনেছে। আর এই দেখুন মেন জিনিস হচ্ছে এইটা, গুড় এনেছে। বাবু তোর জন্য একটুখানি টেবিলে আদা দিয়ে গুড় আছে, ওকে দিয়ে দিয়েছিস, অত বড়টাই দিয়ে দিয়েছিস, হে ভগবান। তো যাই হোক, এইটা এনেছে কারণ সবাই দেখছি ইউটিউবে পিঠে খাচ্ছে, আমাদেরই খালি পিঠে খাওয়া হয়নি। তো সেই জন্য তাও সবকে বললাম যে আমরা কেন বাদ যাই, তাহলে আমাদেরও গুড় নিয়ে চলে আসো, আমাদেরও পিঠে হবে। তো এই যে বাজারে গিয়েছিল, এখনও মুদিখানার কিছু জিনিস আনা বাকি আছে, ওইগুলো বাবুর পাপা নিয়ে আসবে কি জানি না, তবে তাপসবাবু গিয়েছিল, তাপসবাবু এই কটাই সবজি নিয়ে এসেছে। সবজিগুলো আপনাদের দেখিয়ে নিলাম। আর দুপুরবেলার দিকে চালগুলো তুলে রেখে দিয়েছিলাম, তো এই যে চালগুলো অনেকটা পুরো জল ঝরেই গেছে বলতে হয়, এইগুলো গুঁড়ো করে নেবো। আর ডালটা যে বাটিতে দিয়েছিলাম, এই দেখুন ডাল পুরো ভর্তি হয়ে গেছে, এক বাটি হয়ে গেছে। তো এইগুলো এখন গুঁড়ো করে নেবো, তো চলুন গুঁড়ো করে নিই। এই যে জারে ভরেছি, আর অল্প করেই ভরেছি, তার কারণ আগের বারে চাল গুঁড়ো করতে গিয়ে আমার মিক্সচার খারাপ হয়ে গিয়েছিল, তো সেই জন্য অল্প অল্প করে আর কি গুঁড়ো করবো। আগের বারে বলতে আগের বারে গুঁড়ো করেছিলাম, আমি মাও বানিয়েছিলাম, তার আগের বারের কথা বলছি। তো যাই হোক, দেখি কি হয়। ও বাবা, এরা দুজন এই যে গুঁড়ো করেছি, দেখি কি হয়। চাল গুঁড়ো হবে তো তাও যাও, কারণ জল দিইনি একটু, ফুলছে না। বাবা গো, কি শক্ত হয়ে গেছে। এই যে গুঁড়ো হয়ে গেছে, এই দেখুন। আর একবার দিয়ে দিই, অল্প, ও এটা ঠিকই আছে। আরেকবার দিয়ে দিই, আরো মিহি হয়ে যাবে। এটা কুলি পিঠেও করা যাবে, সরু চাকালি করলে তাহলে এটা জল দিলে ভালো ব্যাটারটা তৈরি হবে। জল দেবো, কুলি পিঠে করো না, কি পিঠে করবো বলে দাও। দুটো এই গুঁড়ে রেখে দিই, আর একটু জল দিয়ে সরু চাকালি কি কুলি পিঠে ওইটা অন্যদিন করবে, যে কোনো একটা করবে, আজকে একটাই পুরোটাই করো। আজকে কি করবো বলো, যেটা শর্টে কাটে হবে সেইটা করো। এছাড়া এই ডাল ভিজুত দিয়েছো, ওইটা করার জন্যই তো। তাহলে জল দিয়ে করতে হবে। হ্যাঁ, জল দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, গুঁড়ো করে না, জল দিয়ে মেখে নেবে। এতগুলো সরু চাকালি করবে তুমি, ওটা পাউডার করে রেখে দাও না। ওইটাই তো বলছি। এখানে চালটা গুঁড়ো করেছি, কিন্তু একটু একটু কেমন চালটা কেমন মানে দানা দানা আছে দেখছি, তো আরও দু একবার করে দেখি। চালটা বেশ একটু জল দিলে হতো, কিন্তু আমি গুঁড়ো করতে চাইছি। তাজবাবু এখানে নারকেল কাটছে। কি পিঠে হবে এখনো পর্যন্ত আমাদের ডিসিশন হয়নি, একমাত্র পিঠেটা হলেই আমরা খেয়ে মানে পিঠেটা করতে স্টার্ট করলেই বুঝবো যে অ্যাকচুয়ালি আমরা কি করতে যাচ্ছি। তো ওই ধারে চালের গুঁড়ি আমি করে রেখে দিয়েছি, চলুন আপনাদের দেখাই। আর এই মেয়েটা কেন পায়ে পায়ে ঘোরে কি জানি। এই দেখুন, এখানে আমি ওই যে সাদা কড়াইয়ের ডাল, হ্যাঁ এখানে আমি এই যে কড়াইয়ের ডালটা আমি পেস্ট করে এতেই দিয়ে দিয়েছি। আর চালের গুঁড়িতে এই যে দুটো পেস্ট করে এক জায়গাতেই রেখে দিয়েছি। আর এখানে এই যে এতটা ডাল বেঁচে গেছে, এটা ফ্রিজেতে রেখে দেবো। পেস্ট আর এখন করবো না, পরে পেস্ট করব। আর দেখা যাক কি পিঠে করি, এখনো পর্যন্ত আর কি সিলেক্ট হয়নি কি পিঠে করব। এখানে আমি চালের গুঁড়িটা আর কি তুলে নেব, কারণ একটুখানি গুড় পিঠে খেতে ইচ্ছা গেছে।
আর আমি তো আগে কড়াইয়ের ডালটা এতে দিয়ে দিয়েছি, শুধু চালের গুঁড়িটাই দরকার। তো দারুণ আঠা এসেছে, এই দেখুন। কিন্তু মিক্স হয়েই যাচ্ছে, তো চলুন তাড়াতাড়ি করে তুলে নিই। এই যে এইটা তুলে নিয়েছি। এতে ডালটা মিশতে দিইনি, ডালটা যেহেতু কালো ছিল এই যে বোঝা যাচ্ছে আর কি। তো সেই জন্য এই সাইড করে করে আমি ভালো করে গামলিটা ধরে আর ঠিক এইরকমভাবে তুলে নিয়েছি। তো যাই হোক, তোলা হয়ে গেছে। এবারে এইটাতে গুড় মেশাবো, গুড় মিশিয়ে ভালো করে আর কি এ করবো। আর এত চালটায় আঠা, পুরো মানে হাতা থেকে ছাড়তে চায় না। তো এখানে গুড়টাকে ভেঙে নিচ্ছি, আর একটু গুড় পিঠে করারও ইচ্ছা আছে, তারপরে নারকেলের ছাই মারারও ইচ্ছা আছে। তো কি পিঠে করব তারপরে রয়ে বসে কথা হলো। তো আজকে আর আমি আপনাদের সাথে পিঠে আর কি শেয়ার করছি না, কারণ ভিডিওটা যখন এডিটিং করতে বসেছি তখন দেখছি প্রায় 20-25 মিনিটের ভিডিও হয়ে যাচ্ছে, যেটা আপনাদের একদমই ভালো লাগবে না। তো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আর পিঠে তো কী পিঠে করলাম কালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো সরি আজকে দেখাতে পারছি না, ওই যে বললাম ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। তো চলুন দেখা হবে কালকের আর একটা নতুন ব্লগে। আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।